আমাদের লতে লেখা আছে একটা শ্রমিকের পূর্ণ 1 বছর যদি ফ্যাক্টরিতে চাকরির বয়স হয় তাহলে সে বোনাস পাওয়ার অধিকারী হবে। কোনো শ্রমিক হয়তো 3 মাস হয়েছে জয়েন করছে। আমাদের এই ইন্ডাস্ট্রি প্রায় 40 লক্ষ শ্রমিককে বেতন দিয়ে জীবিকা নির্বাহ করায় এবং এখানে ডিরেক্টলি তারা কাজ করেন। 40 লক্ষ শ্রমিকের মধ্যে আপনি দেখবেন যে সাধারণত 4 থেকে 5,000 শ্রমিকের বেতন ভাতা নিয়ে একটা সমস্যা হয় প্রতি বছরই, যেটা মিডিয়ায় খুব ফলাও করে প্রচার করা হয়। তো সেটা কিন্তু ভাই 1%-এর মধ্যে পড়তেছে না, প্রথম কথা। 2 নম্বর কথা, একটা মালিক যখন একটা মাল শিপমেন্ট করে, শিপমেন্ট করার পরে সে পেমেন্টটা পায়। হ্যাঁ, এখন ধরেন শিপমেন্ট করার সময় অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে সে পড়ে যায়। 1 নম্বর ধরেন যে কোয়ালিটি প্রবলেমের কারণে, র মেটেরিয়াল প্রবলেমের কারণে তারা টাকা পয়সা শর্টেজ হইতে পারে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি, আমরা এখন ধরেন ইন্ডিয়ায় শিপমেন্ট করতেছিলাম ল্যান্ড পোর্টের মাধ্যমে। আমাদের প্রায় 35টা ট্রাক ইন্ডিয়ার পোর্টে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিল, বেনাপোল পোর্টে। আমাদের ট্রাকটা যখনই ওপারে চলে যেত মালটা, সাথে সাথে আমরা ব্যাংকে টাকাটা পেয়ে যেতাম বিএল সারেন্ডারের মাধ্যমে। এখন আমরা সেই ট্রাক বিএল সারেন্ডার করতে পারলাম না। এখন কিন্তু আমার পেমেন্টটা প্রথমে যাবে চিটাগাং পোর্টে, পোর্ট থেকে মালটা যখন মুম্বাই পোর্ট বা কলকাতা পোর্টে গিয়ে পৌঁছাবে তখন আমরা পেমেন্টটা পাবো। ইটস এ ভেরি লেন্দি প্রসেস। কিন্তু একটা মালিক কিন্তু সে প্ল্যান করে রেখেছিল যে এই পেমেন্টটা সে এই মাসের 10 তারিখের মধ্যে পেয়ে যাবে বা 20 তারিখের মধ্যে পেয়ে যাবে। এখন এই পেমেন্টটা পেতে তারপর 15-20 দিন বেশি সময় লাগতেছে। কিন্তু আমাদের ঈদ কিন্তু এসে গেছে 7 তারিখ এবং লাস্ট ওয়ার্কিং ডে হচ্ছে কারো 4 তারিখ, কারো 5 তারিখ। সে কিন্তু এখন একটা বিপদে পড়ে গেছে। আমি চাইবো গভর্নমেন্ট থেকে একটা ডিরেক্ট সাপোর্ট দেওয়ার জন্য, স্পেশালি ঈদের সময়গুলোয়, তাহলে আমরা মালিকরা একটু ইজিলি ব্রিদ ইন করতে পারি। আমাদের বিজিএমতে সদস্য সংখ্যা 1864 জন। এর মধ্যে আপনি যদি ডিরেক্টলি চেক করে দেখবেন 5 থেকে 7টা ফ্যাক্টরি সাধারণত, এর থেকে বেশি না, 10 জন কখনোই হবে না, ম্যাক্সিমাম 5 জন হইতে পারে, যেই ফ্যাক্টরিগুলোর সমস্যা হয়। এবং সব ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড কিন্তু একরকমের না। কিছু ফ্যাক্টরি ছোট, কিছু ফ্যাক্টরি বড়, কিছু ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, কিছু ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। তো অনেক সময় ঈদের আগে এই সমস্যাগুলো তখন প্রকট হয়ে ওঠে আমাদের সামনে। কারণ ঈদের আগে কিন্তু একটা মালিকের অনেকগুলো পেমেন্ট করতে হয়। নাম্বার 1, তাকে ঈদ বোনাসটা দিতে হয়, অনেক সময় ঈদের অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, এবং চলতি মাসের বেতনও অনেক সময় দেওয়া লাগে। তো একটা মালিক আসলে সবগুলো বেতন দিয়ে অনেক সময় পেরে ওঠে না। এর জন্য আমরা যেই আন্দোলনগুলো দেখি ওগুলো কিন্তু হাতে গোনা 1864টা মালিকের মধ্যে আপনি হয়তো 4 থেকে 5টা মালিকের এই সমস্যা হইতে পারে। তো এইটাও কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে যে এটা নট এ বিগ নাম্বার, যে 1800-এর মধ্যে যে আমি 18টা ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে এরকমও না, তাহলে 1% হইতো। এইখানে আমার ইন্ডাস্ট্রিতে একটা ট্রেনিংয়ের অভাব আছে। আমার দেশে যেই ওয়ার্কাররা গ্রাম থেকে আসে তারা কিন্তু ওরকম ইনস্টিটিউশন থেকে ট্রেনিং নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন করে না। এখানে তাদের রাইটস এবং রেসপন্সিবিলিটি নিয়ে আরও বেশি করে ট্রেনিং দেওয়া লাগবে, কোনটা আপনার দায়িত্ব এবং কোনটা আপনার কর্তব্য। আপনি যখন আপনার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে জানা থাকবে তখন এই ধরনের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। আর যেসব, আপনি একটা জিনিস ভাইয়া খেয়াল করে দেখবেন, যেই সব ফ্যাক্টরিতে মালিক এবং শ্রমিকের মধ্যে ওপেন কমিউনিকেশন থাকে এবং কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে না, তাদের রেগুলার দেখা সাক্ষাৎ হয়, রেগুলার মিটিং হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে, সেই সব ফ্যাক্টরিতে কিন্তু এই ধরনের সমস্যা খুব একটা নাই। এবং যেসব ফ্যাক্টরিতে দেখবেন যে মালিক শ্রমিকের মধ্যে দূরত্ব বজায় থাকে এবং থার্ড পার্টি দিয়ে যারা মেনটেন করার চেষ্টা করে, ওই সব ফ্যাক্টরিগুলো দেখবেন যে বড় ধরনের সমস্যা হয়। নাম্বার 2, যে সমস্যাটা আমাদের দেশে আসলে একটা জিনিস হলো, আইনের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিগুলো পরিচালিত হয়। তো অনেক সময় আমাদেরকে মালিকদের বলা হয় যে যৌক্তিক দাবি মেনে নেন। এখন দেখেন, আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে সেটা অযৌক্তিক মনে হইতেই পারে। এই জন্যই তো দেশে আইন আছে। আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে আইন মতো ফ্যাক্টরিগুলো পরিচালিত হচ্ছে কিনা, কারণ আমরা আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আইন মেনে আমাদের ফ্যাক্টরি চালু রাখবো। প্রথমেই বলেছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রির নাম্বার 1 অ্যাসেট হলো আমাদের শ্রমিক ভাই বোনরা। এখানে কিন্তু কোনো মেশিন, বিল্ডিং, কোনো জমি বা কোনো বায়ার, কোনো কিছুই আমার ইন্ডাস্ট্রির নাম্বার 1 অ্যাসেট না। আমাদের এই নাম্বার 1 অ্যাসেটকে আমরা যত ভালো ট্রেনিং দিতে পারবো, তাদের লাইফস্টাইল যত ভালো করতে পারবো, তত আমরা এটা থেকে উপকৃত হইতে পারবো। আমি যদি একটা ছোট করে উদাহরণ দিয়ে বলি, আমাদের অন দ্য জব আমরা যত ট্রেনিং দিতে পারবো যে আপনার রাইটটা কি আছে, রেসপন্সিবিলিটিটা কি আছে। ইজি এক্সাম্পল, আপনার বোনাসের কথা বারবার আমরা বলতেছি। আমাদের লতে লেখা আছে একটা শ্রমিকের পূর্ণ 1 বছর যদি ফ্যাক্টরিতে চাকরির বয়স হয় তাহলে সে বোনাস পাওয়ার অধিকারী হবে। অনেক ফ্যাক্টরিতে আপনি দেখবেন যে কোনো শ্রমিক হয়তো 3 মাস হয়েছে জয়েন করছে, সে মনে করতেছে সেও বোনাস পাওয়ার অধিকারী। এই কমিউনিকেশনগুলো আসলে মালিক এবং শ্রমিকের মধ্যে ওইভাবে প্রপারলি নাই। এবং একটা শ্রমিক যখন গ্রাম থেকে সে চাকরি নেয়, তার পাশের লোকটা বোনাস পাচ্ছে, সে বোনাস পাচ্ছে না, তখন কিন্তু সে নিজেকে একটা অসহায় শ্রমিক মনে করেন। সে তাকে নিয়মের মধ্যে থেকে জিনিসটা করতে হবে আর কি। এবং শ্রমিক ভাইদের বলবো, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যাতে ফ্যাক্টরিতে কাজ করি এবং নিজের
কাজটা নিজের দায়িত্বটা যাতে ঠিক মতো বুঝে নেই, এটা এনশিওর করবো আমরা।